বন্ধুরা দেখেন, আমার জবা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি ফোটে, রোজ ফোটে। এখন বিকাল প্রায় 3টে নাগাদ বাজে। তো গাছটির পাশে এসেছি আর দেখেন ডালে ডালে পাতায় পাতায় ফুলের কুড়ি প্রচণ্ড ভরা এই গাছটির মধ্যে। তো এমন ঘরোয়া জিনিস আছে, ঘরোয়া ফার্টিলাইজার আছে যেগুলো আমি গাছের মধ্যে প্রয়োগ করি। আজকে এই রেজাল্ট আমার গাছের মধ্যে আমি পেয়েছি। দেখেন একদম 100 থেকে 100 ভাগ এই জিনিসটি ঘরোয়া জিনিস যদি আপনারা জবা গাছের মধ্যে প্রয়োগ করেন তাহলে গাছ অসংখ্য পরিমাণে ফুল দেবেই দেবে, সেটি ছোট গাছ হোক বড় গাছ হোক। দেখেন এখানে ডালে ডালে একদম কুড়িয়ে গাছটির মধ্যে ভরা। রোজ সকালে যখন আমি উঠি গাছ একদম ভরে থাকে, পাতা দেখা যায় না। তো এই গাছটি থেকে অনেকে রোজ সকাল সকাল চুরিও করে ফুল, সেটি বলে লাভ নেই। তো বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আর আজকের এই জিনিসটি ঘরোয়া জিনিস, ঘরোয়া আপনাদের সকলের বাড়িতেই পেয়ে যাবেন। আর বন্ধুরা এটি আমার নতুন চ্যানেল, অল্প আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে জবা গাছের পরিচর্যা নিয়ে এসেছি। দেখেন এই ফুলটি ডাবল ট্রিপল প্যাটেলের ফুল, এটি একদম ঝোঁকে ফোটে। এই গাছটির আমি অনেক ভিডিও শেয়ার করেছি, আপনারা সেটাও দেখতে পারেন। তো এটির মধ্যে অসংখ্য পরিমাণে ফুলও কুড়ি আসছে এই কিছুদিন থেকে। কিছু কিছু জিনিস দিয়েছি তারপরেই রেজাল্ট পেয়েছি। তো রোজ না রোজ কুড়ি আসতেই থাকে, আনলিমিটেড কুড়ি আসতেই থাকে। আর ফুলটি ফুটতেও ঠিক ততটাই টাইম লাগে, 1 সপ্তাহ লেগে যায় মিনিমাম কুড়ির থেকে বড় হয়ে ফুল ফুটতে। তারপর বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। জবা গাছের মধ্যে হয়তো আপনারা এই জিনিসটি লক্ষ্য করেননি। দেখেন এখানে জবা গাছের ডালের মধ্যে থাকে, পাতার নিচে থাকে হোয়াইট ফাঙ্গাস। দেখেন অনেকে বলে যে আমার জবা গাছের মধ্যে ফাঙ্গাস হয়ে গেছে, বিছে গেছে, পুকো হয়ে গেছে। তো কি করা দরকার? এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ফাঙ্গাস, এটা একদম ছোট ছোট একদম ইসের মতন সাদা সাদা পুকো আছে, এগুলোর মধ্যে থাকে। তো ওটার থেকেই হোয়াইট ফাঙ্গাসটা তৈরি করে। তো এটি আপনারা নিম পাতার নিম অয়েল যদি আপনাদের কাছে থাকে সেটি দিতে পারেন, বাট আমি মার্কেট ফার্টিলাইজার বেশি একটা প্রিফার করি না। আপনারা নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করতে পারেন। যদি আপনাদের কাছে নিম পাতাও নেই, আপনারা কি করবেন, আপনারা 2 থেকে 3টে রসুনের কোয়া নেবেন। রসুনের কোয়ার সঙ্গে 2 বা 3টে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে জলের মধ্যে মিক্স করে অল্প ছেঁকে ভালো করে স্প্রে করবেন। ফাঙ্গাস হবেই না, একদমই হবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। আর এই গাছটি দেখেন, এই গাছটি আমি সঠিক এত রকমের পরিচর্যা করছি, গাছটি একদম কুকড়েই আছে। এটি হলো একটি রিজনের কারণ, মাটি ঠিক নয়। যদি গাছের মাটি ঠিক থাকে তাহলে গাছ বৃদ্ধি হবে, গাছ বাড়বে। এটির মধ্যে এখনো অবধি কুড়ি আসেনি। অনেকে বলে আমার কাছে জবা গাছ আছে, কুড়ি আসছে না, পাতাগুলো কুকড়ে যাচ্ছে। এটি রেজাল্ট হলো এই যে দেখেন। তো এই টাইমে আপনারা কি করবেন দেখেন, ভালো করে পাতাগুলোকে চেক করবেন, কারণ এরকমের মধ্যে ফাঙ্গাস থাকে যেগুলো পুরো ছোট ছোট ফাঙ্গাস থাকে, যেরকম পুরো গাছের পাতার মধ্যে অ্যাটাক করে নেয়। যদি আপনার এরকম হোয়াইট ফাঙ্গাস বা কোনো রকমের যদি পোকামাকড় দেখেন, সেই পাতা ছিঁড়ে ফেলে দেবেন। তারপর টাবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে যদি এরকম ঘাস উগে আসে, তো একদমই ঘাসগুলোকে রাখবেন না গ্রো ব্যাগের মধ্যে, একদমই ফেলে দেবেন। তারপর আরেকটা জিনিস, গাছের মধ্যে যখনই হলুদ পাতা লক্ষ্য করবেন, দেখেন হলুদ হয়ে যাচ্ছে বা হলুদ হয়েই গেছে বা কালার হলুদ হলুদ হচ্ছে, ইয়েলো হচ্ছে, এরকম যদি নোটিস করেন শীঘ্রই পাতাটাকে তুলে নেবেন। আর টাবের মধ্যে কোনো হলুদ পাতা বা পাতা পড়ে থাকা একদমই রাখা যাবে না, কারণ এগুলো ফাঙ্গাসের সৃষ্টি করে। অনেকে বলে আমার গাছে ফাঙ্গাস হয়েছে, তো এটা হলো মেইন রিজন। গাছের পাতা পড়ে যায়, পাতা পচে যায়, তো সেখান থেকে ফাঙ্গাসের সৃষ্টি হয়। তো চলুন এবার ঘরোয়া টোটকা আপনাদেরকে বলি। এই যে দেখেন, চিনতে পারছেন হয়তো, আয়ুর্বেদিক মেডিসিনও হয় এটি দিয়ে, স্কিনের জন্যও ভালো, যদি খান হেলথের জন্যও ভালো। এটি হলো অ্যালোভেরা।
আপনাদের সকলেরই বাড়িতে হয়তো এটি আছে, আমি সাজেস্ট করি। আর যদি নেই আপনাদের কাছে অ্যালোভেরা, আপনারা কোনো নার্সারি থেকে গিয়ে একটা হলেও অ্যালোভেরা এনে শীঘ্রই আপনাদের বাড়িতে লাগান। একটার থেকে অনেকেই চারা তৈরি হবে, সেটা আপনারা গুণে শেষ করতে পারবেন না। তো এখানে অ্যালোভেরাগুলোকে ভালো করে আমি আগে ছোট ছোট মাত্রায় কেটে নিচ্ছি। দেখেন এরকম ছোট ছোট করে কাটতে হবে, কারণ অ্যালোভেরার মধ্যে এমন কিছু গুণ আছে, এমন কিছু শক্তি আছে যেগুলো আপনাদের গাছের জন্য একদমই স্বাস্থ্যকর, গাছকে সুস্থ রাখবে। যেই সব গাছের মধ্যে কুঁড়ি আসছে না, যেই সব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ বৃদ্ধি হচ্ছে না, গাছ বিভিন্ন ব্রাঞ্চেস বের করছে না, পাতা কুঁকড়ে যাচ্ছে, কুড়ি বড় সাইজের হয়ে ফুটছে না, কুড়ি হয়েছে কিন্তু কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, বা কুড়ি এমনি নর্মালি ঝেড়ে পড়ে যাচ্ছে। তো সমস্ত কিচ্ছুর হলো টোটকা এই জিনিসটি। দেখেন এগুলোকে ভালো করে ছোট ছোট মাত্রায় কেটে মিক্সচারের মধ্যে ভালো করে পেস্ট করে নেবেন। তো পেস্ট করার পর আপনারা ভালো করে এটি নরমাল জলের মধ্যে ডাইলিউট করে, আপনাদের 1 লিটার জলের মধ্যে 2-3 চামচ ভালো করে মিশিয়ে গাছের মধ্যে দিয়ে দেবেন। এটি আপনারা গাছের মধ্যে স্প্রেও করতে পারেন, সপ্তাহে যদি 2 বার করে স্প্রে করেন কোনো পাতা হলুদ হবে না, এটা আমার গ্যারেন্টি। তো এখানে আমি গাছের মধ্যে আমি ব্যবহার করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে অল্প 1 বাটি জল ধরে নিন, 500 ml জল। তো এখানে আমি 500 ml জলের মধ্যে আমি এখানে 2 চামচ মিশিয়েছি। তো এই যে মিশিয়েছি, এটা এখন গাছের গুঁড়োতে দিয়ে দেবো। এটা আপনারা সপ্তাহে বা 10 থেকে 15 দিনে একবারেই দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। দেখতেই পাচ্ছেন এই যে সকালে এখন এটা সকালের সকালে প্রায় 8টা বাজে, তো অনেকগুলো ফুলই ফুটেছিল। সকাল 5টার দিকে মানুষ এসে ফুল নিয়ে যায়, তো কিছু কিছু ফুল থেকে যায়। দেখেন এই অ্যালোভেরা স্প্রে বানিয়েও আমি গাছটির মধ্যে স্প্রে করি, আর গাছের গুঁড়োর মধ্যেও আমি দিয়ে থাকি। তারপর আপনারা 1 সপ্তাহের মধ্যে এরকম রেজাল্ট পাবেন। এটা আমার মিকি মিনিস গার্ডেন্সের থেকে আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তো একবার বিশ্বাস করে প্রয়োগ করে দেখেন, এরকম ফুল পাবেন। তো বন্ধুরা, আমি একটি নতুন চ্যানেল, এটি আমার পাশে থাকবেন সবাই। আপনারা যদি আমার ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, অবশ্যই আমি মোটিভেট হব যাতে এরকম ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো বন্ধুরা পাশে থাকবেন, আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ধন্যবাদ।